যে ফলটা নতুন পাতাম অল্প পরিমাণে কিনে এই গাছটা কি লঙ্গান এটা আমি জানি না, এখনো জানি না, কিন্তু লাগানোর এক বছর পর থেকে এই ফল আসে। আচ্ছা, প্রতি বছরে আটিটা এখন দেখা যাচ্ছে, ওই সময় আটিটা দেখা যাবে না। আচ্ছা, আপনার আটিটা আর একটু ছোট হয়ে যাবে। আজকে একটা নতুন ফল নিয়ে কথা বলবো দর্শক। নতুন ফল বললেও ভুল হবে, কারণ এই ফলের কালার এবং সাইজ এগুলা দেখে আপনারা অলরেডি অভ্যস্ত। আমরা প্রায় বাসা বাড়িতে একটা সময় দেখেছি যে ছোটোবেলায় আশফল নামে একটি ফল ছিল, সেই ফলের গোত্রীয় একটি ফল। আপনি বলতে পারেন লিচুর যেরকম আমরা খালাতো ভাই বলে থাকি, আশফলেরও এরকম একটি গোত্রীয় ভাই ফল। এটা হচ্ছে লঙ্গান ফল। জি, লঙ্গান। হ্যাঁ, আজকে আমরা এই লঙ্গান ফল দেখার জন্য চলে আসছি দর্শক, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদা ইউনিয়নের হাসাদা গ্রামে। আমাদের সাথে আজকে কথা বলবেন, সময় দিবেন উদ্যোক্তা আশরাফুল ইসলাম ভাই। আঙুর চাষে বেশ পরিচিত মুখ বা বর্তমানে বাংলাদেশে বলতে পারেন যারা আঙুর চাষ করছেন বা উচ্চমানের ফল ফসলের চাষ করছেন তারা সবাই তাকে এক নামে এখন চিনে থাকেন। আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আর এই লঙ্গান ফল নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো, আপনাদের কিছু তথ্য দিব, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। ভাইজান সবই শুনলেন মোটামুটি। জি, আঙুর চাষে আমরা বেশ ভালো তথ্য পেয়েছি আপনার কাছ থেকে। আঙুর বাগানেই আমরা দেখতে পাচ্ছি লঙ্গান। জি, এটা সম্পর্কে প্রথমে আমাদেরকে একটু বলেন, কিভাবে এটা শুরু করলেন? আসলে লঙ্গান যেগুলো বাংলাদেশে উচ্চ ফল ফসলের আছে, বিশেষ করে ফল আছে, সেগুলো মূলত ঢাকাতেই পাওয়া যায়। ঢাকা আপনার বাইতুল মোকাররমের অপোজিটে ওখানে পাওয়া যায়। মূলত লঙ্গান আমি ওখান থেকে প্রথমে খাইছি। তার আগেও আমি জানতাম না যে কাটলিচু নামে যে বাংলাদেশে আছে, এটা জানতাম না। তাই নাকি? জি, ওখান থেকে যে ফলটা নতুন পাতাম অল্প পরিমাণে কিনে আমি খাইতাম। তো সে অনেক মিষ্টি আর কি, লিচু শেষে পাওয়া যায় আর কি। তো কোনো চিন্তা ভাবনা ছিল না, তখন তো আমি চাষে আসিনি আর কি। তার পরবর্তীতে যখন আপনার হচ্ছে গিয়ে ঢাকার ওই পাশে ইয়েতে সম্ভবত নরসিংদীতে যখন রামবুটান চাষ হলো, রামবুটান ওখানে কিনে খেয়েছি, লিচুর মতো স্বাদ, গায়ে পশম পশম। তা ওখান থেকে কৌতূহল ছিল যে রামবুটান লাগাবো। আমার পেয়ারা মালটা কমলা দিয়ে শুরু, তার পরবর্তীতে সময়তেই আমি হচ্ছে কি রামবুটান নিয়ে আসছিলাম। তারপরে আঙুরের আগে আপনার চিন্তা ছিল রামবুটানের? জি জি জি, যদিও আমরা জেনেছি যে আঙুরটাই বোধহয় শুরু করছিলেন। না না, আঙুরে অনেক আগে, 9 বছর আগে। আচ্ছা, তারপর তা আমি হচ্ছে গিয়ে ওনার ওখানে গেছিলাম, ওনার ওখানে চারা ছিল না। তো একটা মাধ্যমে ওনারা নাকি ইন্ডিয়ার থেকে এনে দিয়েছিল আমার চারাগুলা। আমি 50 পিস আপনার রামবুটান চারা নিয়ে আসছিলাম। তার 50 পিস রামবুটানের চারার ভিতরে আমার 3-4টা গাছে রামবুটান হয়, কিন্তু ঝরে যায়। আচ্ছা আচ্ছা, এই তার ভিতরে এই গাছটা ছিল। আচ্ছা, তখন আমি জানতাম না এটা লঙ্গান গাছ। আচ্ছা, এই গাছটা কি লঙ্গান এটা আমি জানি না, এখনো জানি না, কিন্তু লাগানোর এক বছর পর থেকে এই ফল আসে। আচ্ছা, প্রতি বছরে ফল আসে। তাই নাকি? হ্যাঁ। আর এখন যে অবস্থায় আমরা দেখছি, এটা গাছের বয়স কত? 9 বছর প্লাস। 9 বছর প্লাস। জি। তারপরে দর্শক চিন্তা করেন যে লঙ্গানটা 9 বছর আগে লাগাইছেন এবং তিনি 8 বছর যাবত ফল খাচ্ছেন। জি, হ্যাঁ জি। আর অথচ আমরা লঙ্কাটা চিনছি কিন্তু বড় জোর 4-5 বছর। আমি তো নিজেও জানতাম না যেটা লঙ্গান বলে। আচ্ছা, হ্যাঁ। তো এখন আমরা যে ফল দেখতে পাচ্ছি, আসলে এত ফল তো আর গুণে বলা সম্ভব না কত ফল, তবে একটা অনুমান করা যায়, অনুমান ভিত্তিক একটা তথ্য হয়তো আমরা দিতে পারি দর্শকদের যে এত ফল থাকতে পারে। হ্যাঁ, আমার মনে হয় কয়েক লক্ষ আছে। কয়েক লক্ষ আছে। এই কারণ এক একটা থোকাই তো আসলে কয়েকশো। জি, তাই না? আমি আর একটু যদি বলি যে দেশীয় যে আশফলটা, ওইটা থেকে এটা ভিন্ন। এটা আমার এই জন্যই মনে হচ্ছে দেশীয় যে গাছটা, এভাবে আপনি গাছ যদি দেখেন এভাবে ঝোপালো হয় না, ওই গাছটা সোজা উঠে যায়। হ্যাঁ, উঠে যায় এবং ডালগুলো অনেক শক্ত, অনেকটা মেহগনি গাছের। জি, মেহগনি গাছের মতো। কিন্তু সেক্ষেত্রে এই গাছটার বৈশিষ্ট্য আলাদা। এই জন্য যেহেতু আমি নাম জানি না, আপনার যে নামে বলতে পারেন, আমি আই ডোন্ট নো, বাট এটা যে খাওয়ার উপযোগী এটা আমি বলতে পারি। এখনো সম্পূর্ণভাবে ম্যাচিউরড হয়নি। আপনি যদি এখান থেকে যে কোনো একটা লঙ্গান ছেড়ে না, দেখতে পাচ্ছেন একটা সবুজ আভা আছে, এই সবুজ আভাটা থাকবে না, এটা গাঢ় বাদামি হয়ে যাবে। তখনই আমরা ধরে নেব যে এটা ম্যাচিউরড হয়ে গেছে, খাওয়ার উপযোগী। জি, হ্যাঁ। এইভাবে যখন ছিড়বো আমি, এইটার সাথে এই যে খোসার সাথে মাংসটা চলে আসবে। তাই নাকি? জি।
আর এই আঠিটা এখন দেখা যাচ্ছে, ওই সময় আঠিটা দেখা যাবে না। আচ্ছা। আপনার আঠিটা আর একটু ছোট হয়ে আটির যাবে। পরিমাণটা ছোট হয়ে আসবে। একটু ছোট হবে, একটু ছোট, জি। তাই বলে একেবারে না যে খুব বেশি ছোট হবে, না, না, ব্যাপারটা না, এরকম না, না। একটু ছোট একটু ছোট হবে। আর এই এখনো ওভাবে ম্যাচিউরড হয়নি। আপনি এই গাছে অনেক পাখি আছে, এখন এই পাখিতে খেয়ে যাচ্ছে আর কি। তাই নাকি? রাত্রিরে অনেক বাদুড় আচ্ছা, আসে। এটাতে আপনার রোগবালাইয়ের ব্যাপারটা কেমন পেলেন? আসলে এটা একেবারে অযত্নের একটা চাষ। তাই না? লঙ্গান একেবারে অযত্নের চাষ। আমি বছরে 2-1 বার কীটনাশক দিই কিনা আমার জানা নাই। হয়তো এখন কিছু ছত্রাক লাগার সম্ভাবনা আছে, এই সময় হয়তো 2-1টা স্প্রে দিব। আচ্ছা, আপনার এই লঙ্গানটা কি সারা বছর থাকে নাকি বছরের একটা সময় হয়? না, আমার এই গাছটা লঙ্গান একবারই হয় বছরে, সিজনে একবারই হয়। সিজনে একবার। মানে আমরা ইতিমধ্যে জেনেছি যে লঙ্গানের নাকি কিছু জাত আছে যেটা 12 মাসেও হচ্ছে, শোনা যায়, বা বছরে 2 বার হচ্ছে। যে ওইগুলো আমি একটা নতুন একটা প্রজেক্ট করেছি, আমি ওখানে লাগাইছি 12 মাসে যে জাতটা। জি, জি। তবে আমার যেটা ধারণা 12 মাসে যেহেতু হবে, ওইভাবে প্রোডাকশন হবে না, কম হবে। প্রোডাকশন একটা নির্দিষ্ট সময়ে এসেই ভালো হবে, জি, জি। এইটাই। জি। তাছাড়া যে 12 মাসই এরকম প্রোডাকশন থাকবে, ব্যাপারটা এরকম হতেই পারে না। না, না। আচ্ছা, তো এই লঙ্গানের যদি আমরা একটু বাজার দরের চিন্তা করি, যেহেতু আপনি বাণিজ্যিকভাবে বাগান করছেন, সেহেতু এইটার একটু বাণিজ্যিক ব্যাপার স্যাপার নিয়ে একটু কথা বলা দরকার আছে। আপনি হয়তো কখনো শুনেননি কেউ লঙ্গান বিক্রি করছে কিনা, কিন্তু আমি কিন্তু আজ গত 3-4 বছর ধরে বিক্রি করি। আচ্ছা, আচ্ছা, কিরকম দরে বিক্রি করা যাচ্ছে? আমি এখানে বিক্রি করি, যেহেতু অনেক হয়তো ওই ওরা কেজির দরে নেয়। আপনার হচ্ছে গিয়ে 300-400 টাকা কেজি বিক্রি হয় আর কি। 300 টাকা কেজি ধরে। তো সেই হিসেবে যদি আমরা এই একটা গাছের যে ফল আছে, যদি আমরা সব বেচতে পারি, হ্যাঁ, সব বিক্রি করতে পারি, তাহলে বেশ টাকার হচ্ছে ফল বিক্রি করা যায়। ম্যাক্সিমাম ফলই তো মানুষ ফ্রি খেয়ে যায়। আচ্ছা, আচ্ছা। তাই এবারে নিয়ে যাচ্ছে, আর একটি ফলও বিক্রি করব না। দর্শনার্থী যারা আসবে তারা নিজ হাতে 2-4টা করে খেয়ে অন্তত বীজগুলো আমাকে দিয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এটাই সেটাই হতে চাও। আচ্ছা, বাণিজ্যিক বাগান করছেন বলছিলেন, বাণিজ্যিক বাগানে 1 বিঘাতে কতগুলো চারার প্রয়োজন পড়ছে? আপনার আমি যতটুকু বুঝতেছি, যেহেতু জমি ফেলায় রেখে লাভ নাই, আপনার 12 ফিট লাগানোই বেটার। 12 ফিট, সেক্ষেত্রে কতগুলো চারা প্রয়োজন পড়ছে? 100 চারা লাগবে। 100 চারা। তো মোটামুটি এইভাবে করলে পরবর্তীতে গাছ তুলে ফেলা বা ফাঁকা করে দেওয়া, এটার প্রয়োজন আর বোধহয় পড়বে না। যদি হচ্ছে কি বড় হয়ে যায়, তখন প্রুনিং করে দিতে হবে। আচ্ছা, লঙ্গানের জীবনকাল কতদিন ধারণা আছে কি? না। আচ্ছা, এটা যেহেতু বাংলাদেশে আশফল নামক যে ফলটা আছে, মুন্সিগঞ্জের ওই সাইডে নাকি অনেক আছে, বিক্রি হয়। এই গাছ তো সাধারণত মেহগনি গাছ কোয়ালিটির, আশা করি এর 50-60 বছরেও তেমন সমস্যা হওয়ার কথা না। জি, জি। কারণ আমরা দেখেছি অনেক বড় বড় গাছ। অনেকে এখন দেখি এই আঙুর 12 মাসই বলতেছে। আচ্ছা। আসলে বাইকুনুর এখনো যে আঙুরটা আছে, এটা সব সময় থাকে, তার অর্থ এই নাই এটা 12 মাসই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা আমি একটু আপনার মাধ্যমে মানুষকে জানাইতে চাই। এই দেখেন, এই যে আঙুর, হ্যাঁ, বর্ষাকালে এখন আপনি, হ্যাঁ, জি, এই দেখেন, আচ্ছা। এই যে আঙুর। আচ্ছা, আচ্ছা। আপনি যদি এদিকে আরেকটু আসেন, হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন, এখানে কিছু আঙুর আছে। হ্যাঁ, 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 এই যে, এই দেখেন, হ্যাঁ, এই দেখেন, এখানে আঙুর আছে। এই আঙুর আছে। আচ্ছা। এই দেখেন, এই আঙুর আছে। মানে তার আপনার- অর্থ এই না এটা 12 মাসই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। মোটামুটি সারা বছর গাছে টুকটাক থাকে, কিন্তু আমরা আঙুরের ফলন যেটা বুঝি সহজ জি। বাংলায়, সেটা হচ্ছে একটা সিজনে, সিজন, জি, নির্দিষ্ট একটা সিজন। জি। ওইটা হচ্ছে আপনার ফাল্গুনের দিকে আর কি, তাই তো? ফাল্গুনের মাঘের শেষে, পরে ফাল্গুনের ফাল্গুনের দিকে শেষের আমরা cutting দিকে, করি, জি। ফাল্গুনের দিকে কাটিংটা হয়, তারপরে জি। মানে গরমের শুরুটা হয়, আঙুরটা হচ্ছে খাওয়ার উপযোগী হয় ধীরে ধীরে, এরকম, তাই তো? জি, জি, জি। এই যে রামবুটান গাছটা দেখতেছেন, হ্যাঁ, 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 হ্যাঁ। এটার বয়স কিন্তু 10 বছর। যাক, তাই ওই নাকি? যে লঙ্গান দেখছেন, লঙ্গানের সাথে লাগানো। বেশ আমার এই রামবুটান গাছে ফল হয়, হ্যাঁ, কিন্তু ঝরে যায়। আচ্ছা। আমি যদি আপনাকে দেখাই, ঝরা ফল আছে হয়তো বা গাছের গোড়ায়। হুম, এই যে এখানে অনেকগুলো এই যে, ফল আছে। এই যে, এই যে, এই যে, এই যে, এই দেখেন, হ্যাঁ, এই দেখেন। আমার যে ফল হয় না তা কিন্তু মানে না। রামবুটান গাছে রামবুটান ফল হচ্ছে, কিন্তু ঝরে এই যায়। দেখেন। হ্যাঁ, অনেক ফল আসছিল এই গাছে। আচ্ছা, এখন তো আপনার গাছে একটা ফলও নাই, না, এই ছিল বলে দেখাইতে পারলাম, ঝরে গেছে নিচে। ঝরে গেছে। আচ্ছা, আচ্ছা। তো এইটা নিয়ে আপনি কোনো মেসেজ দিবেন দর্শকদের উদ্দেশ্যে, যে রামবুটানটা আসলে কি হতে পারে? আসলে আমার এটা 10 বছরের গাছ, যেহেতু এখনো ফলভাবে সেট হচ্ছে না, তা আমার দর্শকদের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে, আপনারা আগে পরীক্ষা করেন, হ্যাঁ,
যে কলপের চারা বাংলাদেশের অনেক অঞ্চলে চাষ হচ্ছে সেই সমস্ত চারা নিয়ে এসে পরীক্ষা করেন আগে। আমাদের চুয়াডাঙ্গা জেলায় অনেক তাপমাত্রা, আমি যতটুকু জানি রামবুটান মালয়েশিয়ার একটা ফল, ওখানে প্রতিদিন বৃষ্টি হয়, কিন্তু আমাদের এখানে তো অনেক তাপমাত্রা। চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের ভিতরে সবচেয়ে তাপমাত্রা বেশি থাকে এবং শীতও বেশি থাকে। তা এই জন্য এটা অনেক পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে। তা আমার মনে হয় না, আমি যেহেতু ওই সময় বাণিজ্যিকভাবে করছিলাম, 50টা গাছ লাগাইছিলাম, তা আমার মনে হয় এখন কেউ যদি রামবুটান করতে চান আগে পরীক্ষা করে দেখেন, দেখার পরে তারপরে বাণিজ্যিকভাবে যান। আচ্ছা, তাহলে আমরা আজকে মোটামুটি কিছু মেসেজ পেলাম, সেটা হচ্ছে লঙ্ঘন যেটা বাণিজ্যিকভাবে ইজিলি চাষ করা সম্ভব বাংলাদেশের মাটিতে, আঙুর যেটা হচ্ছে আপনার শুধুমাত্র বাইকনুর আঙুর বা একলা আঙুর, যেটা এটা 12 মাসই বলা যাবে না, এটা সিজনের আশাই থাকতে হবে বা সিজনাল ফল হিসেবেই চাষ করতে হবে, ওটাও বাণিজ্যিকভাবে করা যাবে। আর রামবুটান নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে রামবুটানটা একটু পরীক্ষার জায়গাতে থাকবে এখনো পর্যন্ত। এরপর যদি মনে হয় যে না আপনার জায়গাতে হচ্ছে, তখন আপনি করবেন, ব্যাপারটা এরকম। জি জি।